নমস্কার, আসসালামু আলাইকুম। আমি জুই কিশোরগঞ্জ জেলার একজন নারী উদ্যোক্তা এবং টিম ইডিপিও বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে দায়িত্বরত আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আমার উদ্যোক্তা জীবন সম্পর্কে কিছু গল্প শেয়ার করতে আসলাম। যেমন কেন আমি উদ্যোক্তা হলাম, উদ্যোক্তা হিসেবে জীবনে আমি কী বাধার সম্মুখীন হয়েছি, উদ্যোক্তা জীবনে আমার লক্ষ্য কী, তাছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাদের সাপোর্ট আমি সবচেয়ে বেশি পেয়েছি, সেই সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ময়মনসিংহ জেলায় আমার জন্ম এবং বৈবাহিক সূত্রে আমি কিশোরগঞ্জ জেলায় অবস্থান করছি। আমার বাবা একজন বিজনেসম্যান। আমাদের পারিবারিক ব্যবসা প্রায় 50 বছরের উপরে এখন পর্যন্ত চলমান। তো সেই জায়গা থেকে বিজনেসের প্রতি একটা ভালোবাসা, একটা টান, এটা আমার সবসময়ই কাজ করে। তো আমার যখন আমি অনার্সে পড়ি, এসএসসি পাশ করে অনার্সে ভর্তি হই, তখন আমার বিয়ে হয়। তো যার সাথে বিয়ে হয় তিনিও একজন বিজনেসম্যান। তো সেই জায়গা থেকে বিজনেসের প্রতি আমার সুপ্ত যে স্বপ্নটা, সেটা মনের মধ্যে থেকেই গিয়েছিল। তো একদিন আমি আমার হাজব্যান্ডকে বলি যে, দেখো আমার স্বপ্ন, আমি আমি বিজনেস করতে চাই, আমি একটা দোকান পরিচালনা করতে চাই, আমি একটা কিছু করতে চাই, আমি নিজের পরিচয় তৈরি করতে চাই, আমি স্বাবলম্বী হতে চাই। তো এরকম আমি ওকে বলি। তো ওর জায়গা থেকে তখন কখনোই চাইতো না যে আমি বিজনেস করি কিংবা আমি স্বাবলম্বী হই, সেটা সে চাইতো, কিন্তু কখনো বিজনেস করি ওটা সে কখনো আমাকে সাপোর্ট করতো না। তো ও বলতো যে আমি পড়াশোনা করে আমি যেন একটা চাকরির চেষ্টা করি, আমি যেন চাকরি করে আমি নিজেকে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করি, এরকম তার চিন্তা ছিল। তো সেই জায়গা থেকে তার মধ্যে আমি আবার যৌথ ফ্যামিলিতে বসবাস করি। তো সেই জায়গা থেকে পরিবারের একটা প্রতিবন্ধকতা, তাছাড়া স্বামীর সাপোর্টের একটা বিষয়। তো এগুলো না থাকার কারণে আমি কোনোভাবেই আর আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি আর কিছু করে উঠতে পারিনি। তো এভাবেই মনের স্বপ্ন মনের মধ্যে রেখেই আমি পড়াশোনা করতেছিলাম এবং সংসার জীবন অতিবাহিত করতেছিলাম। তো এর মধ্যে আমার ছোট ছেলেটার জন্মের কিছুদিন পর থেকে আমাদের বিজনেসটা হঠাৎ করেই লসের দিকে অগ্রসর হতে শুরু করলো। এক পর্যায়ে মানে বিজনেসটা এত পরিমাণ লস হওয়ার পর কোনোভাবেই আমরা আর আমাদের বিজনেসটা টিকাইতে পারি নাই। তো যেহেতু বড় বিজনেস ছিল, সেই ক্ষেত্রে আমাদের লসের অঙ্কটাও একটা বিশাল অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায়। তো আমরা কি করব না করব কিচ্ছু আসলে বুঝতে পারতেছিলাম না ওই সিচুয়েশনে। তো আমার জায়গা থেকে আমার স্ত্রী হিসেবে আমার স্বামীকে যতটা সাপোর্ট দেওয়ার আমি দেই, কিন্তু তারপরেও আমরা কোনোভাবে এটা কাভার করতে পারিনি। তো এখন দুজন মিলেই চেষ্টা করতেছিলাম যে এটা তো আর একবারে কখনো সম্ভব হবে না, আমরা দুজন মিলেই চেষ্টা করে এটা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসবো, এরকম একটা চিন্তাভাবনা আমাদের দুজনের ভিতরেই ছিল। তো তারপরে ও একটা জবের জন্য ট্রাই করে, করার পর এই জবটা তার হয়। আর আমিও বাড়িতে বসে না থেকে আমি বলি যে আমি কিছু করি, আমি একটু টিউশন করি এবং জবের জন্য চেষ্টা করি। তো টিউশন করার কথা বলার পরে ও আমাকে টিউশন করার জন্য অনুমতি দেয়। তো আমি এভাবে কয়েকটা স্টুডেন্টস পড়াই এবং আমি জবের জন্য প্রিপারেশান নিই। কিন্তু কোনোভাবেই আমি জব আমার এমনিতেও ভালো লাগতো না। আর তার মধ্যেও আমি চেষ্টা করে যাচ্ছিলাম প্রাণপণে, কিন্তু কোনোভাবেই আমার হচ্ছিল না জব। তো একটা পর্যায়ে আমি ডিপ্রেশনেই পড়ে যাই যে কী করব, কিভাবে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসব। তো তখন একদিন আমার মামাতো বোন আমাকে কল দেয়। কল দেওয়ার পর আমি ওর সাথে কথা বলতেছিলাম। কথা বলার এক পর্যায়ে দেখি যে ওর বিছানায় অনেক কাপড়-চোপড় ছড়ানো। তো আমি তাকে প্রশ্ন করলাম যে, "কী ব্যাপার তোমার বিছানায় এত কাপড়-চোপড় ছড়ানো কেন?" হ্যাঁ, পরে বলতেছে যে, "দিদি আমি আসলে এক জায়গা থেকে কাপড় কিনে এনে বাসায় বিক্রি করি। বাসা থেকে কাস্টমার এসে কাপড়-চোপড় নিয়ে যায়।" তো এই কথাটা যখন সে আমাকে বলল, তখন জিনিসটা আমার অনেক ভালো লাগলো যে ও আমার ছোটো বোন হয়ে বাসায় বসে থেকে ইনকাম করতেছে, আর আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমি ঘরে বসে আছি, আমিও তো কিছু একটা করতে পারি ঘরে বসে থেকে। তো
তো তখন তার সাথে আমার কথা বলার আগ্রহটা অনেক বেড়ে যায় এবং প্রতিনিয়ত আমি তার সাথে প্রতিদিনই কথা বলি। কথা বলতে বলতে তখন তাকে আমি জিজ্ঞেস করি যে আমি যদি তোমাকে প্রোডাক্ট এনে দেই এবং হচ্ছে তুমি অন্যান্য জায়গায় যে রেটে নাও এর চেয়ে যদি আমি তোমাকে কম রেটে এনে দেই তাহলে কি তুমি আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে? তখন সে বলল, হ্যাঁ দিদি অবশ্যই নিব না কেন? তুমি যদি কম রেটে এনে দাও আমি অবশ্যই নিব। তখন সে এই সাপোর্টটা আমাকে দেওয়ার পর আমি হচ্ছে তার জন্য প্রোডাক্ট হচ্ছে আনাই। আমার এক দাদা ছিল, উনি হচ্ছে কোম্পানির কারখানাতে জব করতো। তো ওই দাদার সাথে আমি কথা বলে এবং হচ্ছে উনি ওনার মালিকের সাথে কথা বলে আমাকে কম রেটে প্রোডাক্টগুলো দেওয়ার ব্যবস্থা করে দেন এবং হচ্ছে আমি ওই প্রোডাক্টগুলো এনে আমার বোনকে দিই। আর তাছাড়া আমি এক্সট্রাও অল্প পরিমাণ কিছু কিছু প্রোডাক্ট আমার নিজের জন্য আনতে শুরু করি। কিছু প্রোডাক্ট আমার বোনকে দেই এবং কিছু প্রোডাক্ট আমি নিজে রাখি। তাছাড়া হচ্ছে বিভিন্ন তখন তো আমি হচ্ছে বাংলা টাইপিং করতে পারতাম না, আমি পোস্ট করতে পারতাম না, কীভাবে একটা গুছিয়ে পোস্ট করতে হয়। কিন্তু আমি উদ্যোক্তাদের পোস্ট দেখতাম, পড়তাম এবং হচ্ছে ওনাদের সব কিছু আমার অনেক ভালো লাগতো। আমারও অনলাইনে বিজনেস করতে খুব ইচ্ছা করতো, কিন্তু আমি এগুলা হচ্ছে পারতাম না বিধায় আমি কখনো ওই সাহসটুকু দেখাই নাই। তো আমি হচ্ছে এমনিতেই জাস্ট আমার প্রোফাইলে এবং হচ্ছে আমার স্টোরিতে মানে ছবি পোস্ট করতাম এবং জাস্ট লিখতাম পছন্দ হলে ইনবক্সে যোগাযোগ করুন। এই জাস্ট এতটুকু লিখে আমি পোস্ট করে দিতাম আমার আইডিতে। তো আমার যে নিজস্ব আত্মীয়স্বজন আছে, আমার বন্ধু-বান্ধব আছে, আমার ফেসবুক ফ্রেন্ড আছে, ওনারাই আমার কাছ থেকে মূলত প্রোডাক্ট কেনাকাটা করতো অল্প অল্প করে। এর মধ্যে আমি হচ্ছে কিছু সন্দেশ তৈরি করে আমি এগুলা পোস্ট করতাম। আমি হ্যান্ড প্রিন্টের কিছু কাজ করে এগুলা পোস্ট করতাম। তো এভাবেই আমার মূলত বিজনেসটা স্টার্ট হয়। তারপর হচ্ছে একটা পর্যায়ে আমি একটা ব্যালেন্স হচ্ছে অ্যারেঞ্জ করতে পারি বিজনেসের মাধ্যমে। তো আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "দেখো আমি তো ৬ মাসে কাজ করে কিংবা ৬ মাসে ইনকাম করে আমি এই টাকাটা ব্যালেন্স দাঁড় করাতে পারছি। তো আমি চাচ্ছি যে একটা দোকান দেওয়ার জন্য তোমার হচ্ছে আমাকে টাকা পয়সা দিয়ে হচ্ছে হেল্প করতে হবে না। তুমি জাস্ট আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করবা। আমি যেন হচ্ছে আমার বিজনেসটা হচ্ছে দাঁড় করাতে পারি।" তো সে তখন দেখলো যে আমার চেষ্টা অনেক বেশি এবং সে আমাকে বলল যে, "ঠিক আছে এখন তোমাকে আমি সাপোর্ট দিব।" তখন আমার অল্প কিছু পরিমাণ গোল্ড ছিল, ওইগুলো আমি সেল দিয়ে দিই। সেল দিয়ে দেওয়ার পরে আমার হচ্ছে একটা ব্যালেন্স আমার হাতে আসে এবং আমি এই ব্যালেন্সটা দিয়েই আমি হচ্ছে আমার বিজনেসটা শুরু করি এবং আমার হাসব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় এবং আমি আমার দোকানটা হচ্ছে আমি দাঁড় করাইতে পারি। তো তারপর হচ্ছে দোকান প্লাস হচ্ছে আমি যখন দোকানে বসে থাকি তখন আমি ওই যে অনলাইনের প্রোডাক্টগুলা মানে বিভিন্ন তখন তো আর আমার এরকম যোগ্যতা ছিল না যে আমি একজন ডিলারের সাথে ডিল করব। তখন হচ্ছে আমি বিভিন্ন উদ্যোক্তাদের কাছ থেকে ছবি নিয়ে আমি হচ্ছে পোস্ট করতাম এবং আমার ৫০ টাকা ১০০ টাকা যাই লাভ হতো আমি ওই লাভে হচ্ছে মাল সেল করতাম আরকি আমার নিজস্ব আত্মীয়স্বজনের কাছে কিংবা বন্ধু-বান্ধবের কাছে। তো দোকানের পাশাপাশি আমি এইভাবেই হচ্ছে বিজনেসটা আমার চালিয়ে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে আমার যে মাটির প্রদীপগুলো এগুলো হচ্ছে এক দিদি আমার কাছ থেকে নিয়ে সেল করতো। উনি একজন অনেক ভালো উদ্যোক্তা। তো উনি আমাকে একদিন বলল যে, "দিদি আপনি এত ভালো কাজ পারেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো। আপনি হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করেন। আপনাকে হচ্ছে ৭ দিন ব্যাপী একটা ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমরা তৈরি করে নিব এবং হচ্ছে আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব।" তো তখন আমি দিদিকে বললাম যে, "দিদি দেখেন আমি তো কিছুই পারি না। আমি বাংলা টাইপ করতে পারি না। আমি কোনো কিছুই পারি না। তো আমি কিভাবে হচ্ছে অনলাইনে জয়েন হব? আর আমার অনলাইন জগৎটা অনেক ভয় করে, কে ভালো কে মন্দ আমি এগুলা কিছু বুঝিও না। তো আমি আসলে অনলাইনে এত মানে অনলাইনে এত কমফোর্ট না।" তো দিদি আমাকে এত পরিমাণ সাপোর্টিং কথাবার্তা বলে এবং উনি আমাকে এত সাপোর্ট দেয়। দেওয়ার পর হচ্ছে আমি একটু সাহস পাই উনার কথায়। তো তারপর হচ্ছে আমি উদ্যোক্তা উন্নয়ন পয়েন্টে টিম ইডিপি অফ বাংলাদেশের মাধ্যমে আমি একটা ট্রেনিংয়ের আওতাভুক্ত হই ৭ দিন ব্যাপী। ট্রেনিংটা করার পর ট্রেনিংয়ের মাধ্যমে আমার সৌভাগ্য হয় আ আ উম আমার সৌভাগ্য হয় পরিচিত হওয়ার জন্য আমাদের টিম ইডিপি অফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান লিখি সাহা দিদি এবং আমাদের সম্মানিত ব্যবস্থাপক অঞ্জন মুখার্জি দাদা এবং হচ্ছে আমাদের চিফ কনসালট্যান্ট সম্পাদনা দিদির সাথে।
ওনাদের সাথে পরিচয় হওয়ার পর হচ্ছে ওনারা আমাকে যেভাবে হচ্ছে পরিচালনা করেন এবং বিভিন্ন কার্যক্রম দেন, আমি সবগুলাই হচ্ছে আমার যথেষ্ট পরিমাণ আমার মন থেকে আমি সবগুলা কার্যক্রম হচ্ছে আমি করি এবং সবগুলা কার্যক্রম মন দিয়ে শেখার চেষ্টা করি এবং একটা পর্যায়ে আমি আমার অ্যাক্টিভিটি দিয়ে আমি তাদের হচ্ছে নজরে আসি এবং তাদের বিশ্বস্ততা অর্জন করি। তো তারপর হচ্ছে ওনারা আমাকে তাদের প্রতিষ্ঠানে মডারেটর হিসেবে নিয়োগ দেয় এবং আমার পরিচিতি তখন থেকেই শুরু হয়। মানে একদম সাধারণ থেকে ওনারাই আমাকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন কার্যক্রম শেখানোর মাধ্যমে ওনারা আমাকে একদম একটা সাধারণ মানুষ থেকে একদম একটা মডারেটরের দায়িত্ব দেয়। তো আমি প্রথমে প্রচুর ভয়ভীত ছিলাম যে আমাকে মডারেটরের দায়িত্ব দেওয়া হলো, আমি তো কিচ্ছু পারি না, হ্যাঁ। এবং ওনারা দায়িত্ব দেওয়ার পরেও কিন্তু আমাকে ছেড়ে দেয়নি, হ্যাঁ। আমাকে দায়িত্ব দেওয়ার পর প্রতিনিয়ত ওনারা শিখাইছে। তো ওনাদের দেওয়া শিক্ষা, ওনাদের দান করা শিক্ষার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং হচ্ছে আজকে আমি এই পর্যায়ে এসে ক্যামেরার সামনে বসে কথা বলার মতো সাহস আমার তৈরি হয়েছে। এটার জন্য আমি টিম ইডিপি অফ বাংলাদেশের প্রতি এবং আমার সম্মানিত প্রিয় লিখি সাহা দিদি, অঞ্জন মুখার্জি দাদা এবং সম্পানন্দী দিদির প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের জুই মোদককে তৈরি করার জন্য ওনারা অনেক পরিমাণ শ্রম দিয়েছেন। তো টিম ইডিপি অফ বাংলাদেশের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কাছে আসলে কিছুই নেই। ওনারা এত পরিমাণ আমাকে দিয়েছেন, এত পরিমাণ দিয়েছেন যে এটা বলার ভাষা আসলে আমার নেই। আর তাছাড়া আমার বিজনেসটাকে দাঁড় করানোর জন্য এবং আমার বিজনেসটাকে পরিচিতি পাওয়ানোর জন্য ওনারা প্রমোটিং থেকে শুরু করে আমাদের আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এবং হচ্ছে বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে মার্কেটিং করানো এবং হচ্ছে আমার সেল বৃদ্ধি করা, প্রত্যেকটা ক্ষেত্রে ওনারা দক্ষতার সাথে আমার মার্কেটিং নিয়ে কাজ করেছেন এবং আমার সেল বৃদ্ধির জন্য কাজ করেছেন। তো আজকে ওনারা হয়তো না থাকলে, ওনারা আমার পিছনে এইভাবে শ্রম না দিলে হয়তো আজকের জুই মোদক আমি কখনোই হতে পারতাম না। এবং আমি এটা আমার মনে প্রাণে বিশ্বাস করি যে টিম ইডিপি অফ বাংলাদেশ আমার প্রাণের প্রতিষ্ঠান, আমার আত্মার প্রতিষ্ঠান এবং টিম ইডিপি অফ বাংলাদেশ না থাকলে আমি হয়তো বা এই সুযোগটা কখনো পেতাম না, আমি এত মানুষের সামনে এসে কথা বলার মতো। তো এর জন্য টিম ইডিপি অফ বাংলাদেশের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর তার সাথে হচ্ছে আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার জীবনের গল্প শুনলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে টিম ইডিপি অফ বাংলাদেশের সাথে থেকে স্মার্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করতে পারি এবং উদ্যোক্তাদের তাদের সফলতা অর্জনে আমি সহায়ক ভূমিকা রাখতে পারি। এই আশীর্বাদ আমার জন্য করবেন। আর নমস্কার সবাইকে, ভালো থাকবেন।